বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শহীদপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের 16তম অধ্যায় নিয়ে। 16তম অধ্যায় হচ্ছে পরিমিতি অধ্যায়। তো পরিমিতির আজকে আলোচ্য বিষয় হচ্ছে 16.1 অধ্যায় নিয়ে। 16.1 অধ্যায়ের মূলত যে সমস্যাগুলো আছে তা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। তো আসো আমরা প্রথমে দেখে নিই বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রাবলী। তো প্রথমত আসো, যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, মনে করে এ বি সি ত্রিভুজের ভূমি বিসি ইকুয়াল টু এ এবং উচ্চতাটা যদি এ ডি ইকুয়াল টু এইচ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আবার যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা একটা সমকোণ ত্রিভুজ, যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয়, তখন তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি যদি এ হয় এবং উচ্চতা যদি বি হয়, তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটা আমরা বলতে পারবো, ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এরপরে আমরা দেখি যে যদি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর, যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, মনে করো এ বি সি একটা ত্রিভুজ, যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ, মনে করো এই বাহুটা যদি এ হয় এবং এই বাহুটা যদি বি হয় এবং এই দুই বাহুর মধ্যবর্তী কোণটা যদি থেটা হয়, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ গুণন এ বি সাইন থেটা, হাফ গুণন এ বি সাইন থিটা। তাহলে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী যদি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারবো ওই দুই বাহুর মধ্যবর্তী কোণটা যেটা দেওয়া থাকবে, সূত্রটা হচ্ছে হাফ গুণন দুই বাহু যদি এ এবং বি হয়, তাহলে বলতে পারবো হাফ গুণন এ বি সাইন থিটা। এরপরে দেখবো হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, যেমন মনে করো যে এই ত্রিভুজের এই বাহুর হচ্ছে দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি এবং এই বাহুর দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে। তো এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তিনটা বাহু হচ্ছে বিষম, মানে কোনো সমান নয়, যদি এক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, প্রথমত আমরা বের করব হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাটা যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে, আমরা জানি পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, আর অর্ধ পরিসীমা হচ্ছে তিনটা বাহুর দিকে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে অর্ধ পরিসীমা। তো এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। এসটা কি? এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তাহলে যে কোনো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজে ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য প্রথমত অর্ধ পরিসীমা বের করব, তারপরে আমরা ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এরপরে আসো আমরা দেখি হচ্ছে একটা ত্রিভুজে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যে যেমন একটা ত্রিভুজ নিলাম, মনে করে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তার মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। যদি একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, √3/4 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মিনস হচ্ছে বাহু স্কোয়ার। তো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 এ স্কোয়ার। এ স্কোয়ার মিনস হচ্ছে বাহু স্কোয়ার। আশা করি তোমরা এই সূত্রটা ভালো মতো মুখস্থ করে নিবা। এরপরে আসো, যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, যেমন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, মনে করো এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটাও এ হবে, কারণ যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আর ভূমিটা যে অসমান যে বাহুটা, এটাকে ধরলাম হচ্ছে বি, তাহলে এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ।
তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে b/4 রুট ওভার অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই মোটামুটি এই কয়েক ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল জানলে আমরা 16.1 অধ্যায়ের সবগুলো অঙ্ক খুব সহজে করতে পারবো। তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, যদি সমান সমান বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ ধরি এবং অসমান বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্রটা হচ্ছে আমাদের b/4 রুট ওভার অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আশা করি এই কয়েকটা সূত্র যদি আমরা ভালো মতো জানতে পারি, তাহলে এই অধ্যায়ের সকল সমস্যা আমরা খুব সুন্দর করে সমাধান করতে পারবো। তো এখন আসলে আমরা এই অধ্যায়ের কিছু সমস্যা আমরা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমরা আলোচনা করব 16.1 অধ্যায়ের 1 নম্বর অঙ্ক নিয়ে। আশা করি তোমরা সকলে বই নিয়ে অঙ্কটা দেখবা। যে 16.1 অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি আবারও বলছি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অনুশীলনী 16.1 অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আমরা প্রথমত অঙ্কন করি। তো মনে করে নিলাম এখানে একটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে 25 মিটার। আর আরেকটা জিনিস বলছিল এখানে, যে এর একটি বাহুর দৈর্ঘ্য অপরটির 3/4 অংশ। তাহলে আমরা যদি ধরি এটা হচ্ছে এক্স, তাহলে এটা হবে অবশ্যই 3/4x, এটা হবে 3/4x, কারণ এখানে বলা হচ্ছিল একটি বাহুর দৈর্ঘ্য অপরটির 3/4 অংশ। তো আমরা ধরলাম এই বাহুটাকে ধরলাম হচ্ছে এক্স, তাহলে এটা অবশ্যই হবে 3/4x। তো এখন এই অঙ্কটা বের করার জন্য আমাদের বলছে যে এই বাহু দুটোর দৈর্ঘ্য নির্ণয় করো। তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এই মানগুলা খুব সহজে বের করতে পারবো। তো আমরা প্রথমত লিখি যে মনে করি বা ধরি, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি ইকুয়াল টু 25 মিটার, যা আমাদের দেওয়া আছে, এবং একটি বাহু এ বি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে অপর বাহুটি ধরবো আমরা হচ্ছে, অপর বাহুটা হবে, এটাকে ধরলাম হচ্ছে বিসি ইকুয়াল টু 3/4x মিটার। তো এখন আমরা এই যেহেতু এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি সমকোণী এ ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তার মানে হচ্ছে ত্রিভুজের অতিভুজের বর্গক্ষেত্র অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো আমরা এখন মানগুলো বসিয়ে দিই। এ বির মান ধরছিলাম হচ্ছে আমরা এক্স স্কোয়ার, এটার মান ধরছিলাম হচ্ছে আমরা 3/4 ইন্টু এক্স স্কোয়ার, আর এটার মান হচ্ছে 25 স্কোয়ার। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে উপরে হচ্ছে 3x স্কোয়ার, নিচে হচ্ছে সরি উপরে হচ্ছে তোমার 3 উপরে স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, নিচে হচ্ছে 16 ইকুয়াল টু 25-এর বর্গ মানে হচ্ছে 625। তো আমরা যদি লসাগু করি 16, তাহলে হচ্ছে 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ইকুয়াল টু 625, বা 16 আর 9 যোগ করলে হচ্ছে 25x স্কোয়ার ডিভাইড 16 ইকুয়াল টু 625, বা এরপরে হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 625 গুণন 16 ডিভাইড 25। ক্যালকুলেটর হিসাব করলে x স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে
400, অতএব x ইকুয়াল টু রুট ওভার অফ 400 সমান সমান হচ্ছে 20 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম হচ্ছে 20 মিটার। অতএব আমরা লিখতে পারবো যে একটি বাহু AB ইকুয়াল টু 20 মিটার এবং অপর বাহু BC ইকুয়াল টু 3/4 ইন্টু 20, এটা কেটে দিলে হচ্ছে 5 সমান সমান হচ্ছে 15 মিটার। এই হচ্ছে আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা বাহু হচ্ছে আমাদের 20 মিটার আর একটা বাহু হচ্ছে আমাদের 15 মিটার। তো খুব সহজে আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারলাম। আশা করি তোমরা সকলে অনুশীলনী 16.1-এর 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আসো আমরা আলোচনা করব অনুশীলনী 16.1-এর 3 নম্বর সমস্যাটা নিয়ে। তো অনুশীলনী 16.1-এর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি আবারও বলি, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমত আমরা আসি একটু চিত্র অঙ্কন করি সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিয়ে এটার এ বি সি। তো সমদ্বিবাহু ত্রিভুজের এখানে বলা হচ্ছে এই ত্রিভুজটা পরিসীমা দেওয়া আছে। তো আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে আমরা ভূমিটা যদি আমরা এক্স ধরি তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে 5/6 ইন্টু এক্স, তাহলে এটাও হবে 5/6 ইন্টু এক্স। কারণ এখানে বলা হচ্ছিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা তার ভূমির 5/6 অংশ হবে। তো আমরা ভূমিটাকে যদি এক্স ধরি তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে 5/6 এক্স। তো আমরা এই ক্ষেত্রে ধরে নিই যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে এক্স, এবং তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু হবে 5/6 ইন্টু এক্স। তো এখন আমাদের এখানে দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা। তো আমরা বলতে পারবো যে অতএব ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি হবে, যে বাহুগুলো পরিসীমা, যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার বাহুগুলোর সমষ্টি। তো আমরা এখানে বাহুগুলোর সমষ্টি লিখি এক্স প্লাস 5/6 এক্স প্লাস, কারণ দুইটা বাহু হচ্ছে 5/6 এক্স, লসাগু যদি 6 হয় তাহলে আমরা এখানে লিখতে হবে 6x প্লাস 5x প্লাস 5x, তাহলে উপরে হচ্ছে 16x, নিচে হচ্ছে 6। তো এখন আমাদের আবার এখানে দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 16 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারবো, অতএব প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা বলতে পারবো প্রশ্ন মতে 16x ডিভাইড 16 ইকুয়াল টু 16, বা x ইকুয়াল টু 16 মাল্টিপ্লাই 6 ডিভাইড 16 ইকুয়াল টু 6। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা পাইলাম 6। দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারবো যে অতএব ভূমি বি ইকুয়াল টু 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 5/6 ইন্টু 6, দ্যাট ইজ 5 মিটার। তো এখন আমরা
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি পাইলাম, সমান সমান বাহুর দৈর্ঘ্যগুলো পাইলাম। এখন আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান b/4 রুট ওভার অফ 4a² মাইনাস b²। এখন মানগুলো বসিয়ে দিব। 6/4 রুট ওভার অফ 4 এর মান পাইলাম হচ্ছে 5² মাইনাস b এর মান পাইলাম হচ্ছে 6²। তো ক্যালকুলেশন করলে এখানে হবে 6/4 রুট ওভার অফ 5 এর পর স্কোয়ার মানে 25, 25 আর 4 গুণ করলে হচ্ছে 100 মাইনাস 36, 6/4 রুট ওভার অফ মানে 100 থেকে 36 বাদ গেলে থাকে 64, দ্যাট ইজ 6/4 গুণন 8 সমান সমান হচ্ছে 12। অতএব ত্রিভুজটির তাহলে ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। 12 বর্গ মিটার। তো আশা করি তোমরা সকলে এই ম্যাথটি বুঝতে পারছো। আমি আবার একটু রিভিশন করি যে এখানে প্রথমত আবারও বলছি যে বলা হচ্ছিল যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমিটা সমান সমান বাহুর 5/6 অংশ হবে, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা প্রথমত যে কাজটা করলাম, ধরে নিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা হচ্ছে এক্স, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে 5/6 ইন্টু এক্স। তো যেহেতু এখানে বলা হচ্ছিল পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমত ত্রিভুজের পরিসীমাটা নির্ণয় করলাম। আমরা জানি পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের সবগুলা বাহুর সমষ্টি। তো এখানে ত্রিভুজের সবগুলা বাহুর সমষ্টিটা আমরা নিলাম। একটা বাহু হচ্ছে এক্স, আর একটা 5/6x, আর একটা 5/6 ইন্টু এক্স। তো প্রথমে লসাগু 6x, তাহলে পরিসীমাটা পাইলাম আমরা 16x ডিভাইড 6। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারবো 16x ডিভাইড 6 ইকুয়াল টু 16, কারণ ত্রিভুজটির পরিসীমা দেওয়া ছিল 16 মিটার। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করলাম 6 মিটার। তো এখন তাহলে ত্রিভুজটা ভূমি পাইলাম হচ্ছে 6 মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্যগুলো পাইলাম হচ্ছে 5/6 ইন্টু 6 সমান সমান হচ্ছে 5 মিটার। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে b/4 রুট ওভার অফ 4a² মাইনাস b²। তো মানগুলো বসাই দিলাম, সিম্পল ক্যালকুলেশন করে আমরা পাইলাম হচ্ছে 12 বর্গমিটার। আশা করি তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব 16.1 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। তো আসো আমরা এই 5 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, তো একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো অঙ্কটা বোঝার সাথে আমি প্রথমে ত্রিভুজ অঙ্কন করি। এই যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের বলছে এই সমবাহু ত্রিভুজে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ায়, তাহলে আমি এই সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে যদি বাড়াই, মনে করি এবার এটা বাহু 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার করে যদি বাড়াই, তাহলে ক্ষেত্রফলটা বাড়বে হচ্ছে 6√3 বর্গমিটার। তো আমরা সমবাহু ত্রিভুজের এটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে এই যে এই বাহুটা হবে এটা হচ্ছে আমাদের a+2, এটা হবে a+2, এটা হবে a+2, আর এগুলো সবগুলো হবে যদি এ ধরি, তাহলে এগুলো বাহুর দৈর্ঘ্য হবে a+2, কারণ বলা হচ্ছিল বাহুর দৈর্ঘ্য যদি a মিটার বৃদ্ধি পায়। তো 5 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে আমরা আবারও বলি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা ধরে নিই যে সমবাহু ত্রিভুজের
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। ধরে নিলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলটা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার বর্গ মিটার, এত বর্গ মিটার। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ায়, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার, কারণ আগে ছিল a মিটার, 2 মিটার করে বাড়ালে হবে a+2 মিটার। সো এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অতএব এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, √3/4, এখানে বাহুটা যদি a+2 তাই a+2 অল স্কোয়ার। তো এখন আসি আমার প্রশ্নটাতে। প্রশ্নটা বলা হচ্ছিল যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায়, 2 মিটার যদি বাড়ায়, তাহলে আমাদের ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের প্রথম ক্ষেত্রফলটা। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে এটা। তার মানে এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফলটাকে বাদ দেই, তাহলে আমাদের বাড়তি ক্ষেত্রফলটা, বাড়তি বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের এই যে বাড়তি যে ক্ষেত্রফল, এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 6√3 মিটার বেড়ে যায়। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারবো যে প্রশ্ন মতে √3/4 a+2 অল স্কোয়ার, এখান থেকে যদি আমরা এটাকে বাদ দেই, তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে 6√3 বর্গমিটার। কেন এটা লিখলাম? কারণ আমরা প্রথমত ধরে নিয়েছিলাম একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, ধরলাম যে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a মিটার। তো আমার এখানে বলা হচ্ছিল যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 6√3 বর্গমিটার। তো আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন 2 মিটার করে বাড়াইলাম, সেক্ষেত্রে বাহুটা হলো a+2 মিটার এবং ক্ষেত্রফলটা হলো √3/4 a+2 অল স্কোয়ার বর্গমিটার। তো এখন আমরা এই বর্ধিত ক্ষেত্রফল থেকে যদি আগের ক্ষেত্রফলটাকে বাদ দেই, তাহলে আমরা বর্ধিত ক্ষেত্রফলের মানটুকু পাবো। তাহলে আমরা ইজিলি বলতে পারবো প্রশ্ন মতে এটা বিয়োগ এটা সমান সমান 6√3। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে খুব সহজে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a এর মানটা নির্ণয় করতে পারবো। তো প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটার ক্ষেত্রে √3/4টাকে আমরা কমন নিয়ে নিব। আর এখানে সূত্রটা পড়বো হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², আর এখানে মাইনাস a² থাকলো, কারণ √3/4টাকে সামনে কমন নিয়ে নিছি। আর এখানে হচ্ছে 6√3। তো প্রথমত যেটা কমন নিয়েছিলাম এই পাশে, এটাকে এ পাশে আমরা যদি গুণ অবস্থায় থাকে এই পাশে ভাগ করে দিব, আর যেটা ভাগ অবস্থায় থাকবে ওটা এ পাশে আমরা গুণ করে দিব। তো এখানে আমাদের a², এখানে আমাদের এই a² ক্যান্সেল। তাহলে এখানে হচ্ছে 2 আর 2 করলে হচ্ছে 4a প্লাস 4 ইকুয়াল টু 6√3 মাল্টিপ্লাই 4 ডিভাইড √3, কারণ এই পাশে যেটা গুণ অবস্থা ছিল, এ পাশে যে ভাগ হয়ে গেল। তাহলে উপর থেকে এই √3, এই নিচ থেকে এই √3, উপর থেকে এই √3 কাটা, তাহলে বা 4a প্লাস 4, 4 আর 6 গুণ করলে হচ্ছে 24, বা 4a ইকুয়াল টু 24 মাইনাস 4, বা 4a ইকুয়াল টু 20, therefore a ইকুয়াল টু 20 ডিভাইড 4 সমান সমান 5। এই হয়ে গেল খুব সিম্পলি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। তো আমি আবারও বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা খুব সহজে সমবাহু ত্রিভুজের ফর্মুলার মাধ্যমে সমাধান করতে পারলাম। আমি আবারও শুরু থেকে একটু বলি যে প্রশ্নটা বলা হচ্ছিল একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ায়,
তাহলে ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বেড়ে যাবে। তো আমরা প্রথমত ধরে নিলাম একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার এবং তার ক্ষেত্রফলটা তাহলে কী হবে √3/4 a² বর্গমিটার। তাই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে √3/4 a+2² তো প্রশ্নে বলা হচ্ছিল যে যদি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ায় ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো যে বর্ধিত ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফলটা সমান সমান 6√3। তো এখান থেকে আমরা খুব সিম্পলি √3/4টাকে কমন নিয়ে এখানে a+b² ফর্মুলা ফেলাই দিয়ে a এর মানটা খুব সিম্পলি বের করলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a = 5 মিটার। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা হবে a = 5 মিটার। আশা করি তোমরা সকলে এই প্রশ্নটা বুঝতে পারছো। তো এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।